মুসলমান দাবি করার পরে কেউ যদি না পড়ে, পাশার কাপড় তুলে 5টা করে বাড়ি, প্রতি ওয়াক্ত 5টা করে বাড়ি, 200 টাকা জরিমানা। উই নামাজ পড়বি না, ওর বাপও পর্যন্ত পড়ে। কথা কন না কেন হয় না? এই শেলবেলা ওয়াজ দিয়ে কাম হবে না তো। নামাজ না পড়লে, আমার এলাকার এক লোক সৌদি আরবে চাকরি করে গেছে দাম্মামত। ভাই একদিন ওই আমি নামাজের সময় আমার ঘরের মধ্যে শুয়ে আছি, ইতিমধ্যে কে যেন খবর দিছে যে মুসলমান একটা ঘরের মধ্যে শুতে আছে। পুলিশ যে কিভাবে জানলো, এসে আমাকে তুলে লিয়ে গেল ঘরের মধ্যে, কাপড় খুলে, প্যান্ট খুলে, বুঝলেন, পাশার উপর। আমি সেদিন কান ধরে তওবা করছি, ওযু করে হোক করে না করে হোক নামাজ আমি পড়বই। আগে নামাজটা যদি ধরে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপ কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের ছেলেদের হাতে যদি মোবাইল থাকে কোনো সমস্যা নাই, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে অশ্লীল দেখতে পারে গেলে এদের ঈমান বলবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমাদের সাথে সাথে 2টা পুরস্কার দেওয়া হবে। জোরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ওই ভারতের চিনি, ভারতের আলু, ভারতের পেঁয়াজ তোমাদের লাগবে না। তোমাদের দেশের মধ্যে যে আবাদ হবে, এইটাই তোমাদের রেজেকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দেওয়া হবে। 2 নম্বর ওয়া আমানাহুম মিন খাউফ, 3 দিকে ভারত। কয়েকদিন আগে একটা উগ্রপন্থী মন্ত্রী কি করেছে দেখছেন আপনারা ফেসবুকে? বলতেছে বাংলাদেশে যে হারে মৌলবীরা কোরআনের মাহফিলে বলতেছে সব দেখা হলো শেষ, আগামী দেখবো কোরআনের বাংলাদেশ। এই মৌলবীরা তোর জানে না 3 দিকে ভারত, 1 দিকে সাগর। একবার যদি ভারত খেপে যায়, এই মৌলবীরা পালানোর কোনো জায়গা পাবে না, সাগরে ডুবে মরা লাগবে। আইরে উগ্রপন্থী মন্ত্রী ভাষণ দিতে ভাই, ওই ভাষণ শোনার সাথে সাথে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, মন্ত্রী রে তুই তো মুসাক চিনিস না রে, তুই মুসাক চিনিস? মালওয়ানের বাচ্চা, মুসাক চিনিস? মুসা নবীকে যদি চিনবার পারত তাহলে এই গরম বক্তব্য দিবার পারতি না। কারণ 3 দিকে ফেরাউন, 1 দিকে সাগর। আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, মুসা নিরাপদে পার হয়ে গেছে। ফেরাউনের গোষ্ঠী চুবড়া মরিছে রে ভারতের মালওয়ানের বাচ্চারা, তোরাও চুবড়া মরবো। তোরা মনে করছে ধামাকের হাতে বোম আছে, মার মার। আমাদের জাতির বিদার জন্য যদি নমরুদের চুলা আল্লাহ শান্তির বাগান বানাবার পরে, আমরা তো তারই সন্তান। ধরে কোন কথা ঠিক কিনা? মার মার বোম মার। আমার এই ওয়াজটা কিন্তু ভারতে গেছে, কারণ আমারও আস্তে গোটা পৃথিবী চলে। ভারতের হিন্দুরা কই ওরে বাবা রে, আমি কইছি মার বোম মার। আচ্ছা, নমরুদের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানার পরে, বোমক আল্লাহ কিছু করে পারবে না? মনে করেন আপনাদের এই নওগাঁ বদল গেছে, তো একটা বোম পড়ছে, কিন্তু আল্লাহ বলতে তো ফুটিস না। তখন বোম বলতেছে আল্লাহ ফুটপার যখন নিষেধ করলেন, তাহলে এত বড় হয়ে পড়ে থাকে আমার লাভ কি? তো বোম বলবে কি চাস? ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বোম বলবে আল্লাহ আপনি একটা কিছু করে দেন, তার সলপল খাবার পারে। তখন আল্লাহ ওই বিশাল বমক মিষ্টি তরমুজ বানিয়ে দিয়েছে, বুঝলেন? এলাকার সলপল পাথর দেয় করে এত বড় তরমুজ পড়ে আছে। ওরা আবার দাও খুন্তি যা যা আসলো কাছি টাছি লিয়ে তরমুজ কাটতেছে। ওরা দূর থেকে অনুবেক্ষণ দূরবীন যন্ত্র দেখতেছে, ওরে বাবারে আমাকে বোম ওরা কাটিয়ে খায়। আরে মালওয়ানের নেংটির বাচ্চা জানিস না রে? কি মনে করতেছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে নামাজ যখন কায়েম হয়ে যাবে, এই বাংলাদেশ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করবে? রিজিক দেওয়ার মালিককে আরো জোরে আল্লাহ, জোরসে বলুন পারে না? রিজিক দিয়ে আল্লাহ দেখায়নি? হাই রে আলু ভাই ভারত দেওয়া লাগবে। সমস্ত আলুওয়ালা কই এত আলু হুজুর, এত আলু। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসর 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে, তারপর আমরা হক থেকে বিচ্যুত হব না। এই বাংলাদেশে আল্লামা সাইদি হুজুর, এদিকে তাকাও,
আল্লামা সাইদি হুজুর যে হক কথাগুলো বলছে, আমাদের সমস্ত বক্তাদের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা বলেন তো কার ওয়াজের ওজন বেশি হবে? আমাকে এলা ওয়াজ, এরা আওয়াজ আর কি ওয়াজ করছে পারে? যে ওয়াজ করার কারণে, কোরআনের হক তাফসীর করার কারণে অন্যায় ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখলো, অন্যায় ভাবে। আপনারা বলেন তো সাইদি হুজুর রাজাকার? সাইদি হুজুর মানুষ খুন করছে, সাইদি হুজুর নারী নির্যাতন করছে, সাইদি হুজুর মানুষের বাড়ি পুড়ে দিয়েছে, এইরকম মিথ্যা কেস দিয়ে তাকে জেলখানা বন্দি করলো। অথচ আল্লাহ কোরআনে তদন্ত করে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনারা বলেন যে সাইদি হুজুরকে ছোট আলেম না বড় আলেম? তাহলে আল্লাহর কোরআনের তদন্ত হিসাবে কি কয় আর এই শালি হাসিনা কি কয়? না না, ওই কি কয়ে অন্যায় ভাবে লোকটাকে জেলখানার মধ্যে বন্দি রাখলো। আমরা দোয়া করলাম আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমাকে দোয়া আল্লাহ কবুল করে জেলখানার মধ্যে হুজুরের যার চেহারা বুঝলেন, যেদিন বের করলো হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য, মাইক্রো থেকে পাও নামা একটা হাসি দিয়েছিল, সে হাসি দেখছেন আপনারা? এই হাসি দুনিয়ার কোন হাসি নয়, এই হাসি হলো জান্নাতের হাসি। দুনিয়ার মুসলমানেরা হুজুরের হাসি দেখেছে, সেই হুজুরকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গেল, শুধু হক কথা বলার অপরাধে তাকে স্লো পয়জন ইনজেকশন করে হত্যা করে দিল। আগস্ট